গৌতম দাস ইদানিং দেখতেছি যে বিএনপির একটি পক্ষ তারা আওয়ামী লীগের সুরে কথা বলতেছে। আমি যদি বিশেষ করে দুইজনের নাম বলি, রুমিন ফারহানা, তিনি হাসনাতকে ফকিন্নির বাচ্চা বলতেছেন। ব্যারিস্টার অ্যাডভোকেট ফজলুর রহমান, তাকে 3 মাসের স্থগিতাদেশ দিয়েছে। আপনি কি মনে করেন? অনেকে আমার কাছে বলে যে আসলে এদের কাজই হচ্ছে মূলত বিএনপিকে বিতর্কিত করে আওয়ামী লীগের পারপাস সার্ভ করা, বা তারা আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে কাজ করতেছে। সব মিলে আপনি কি মনে করেন? যদি আপনি এটা ভিডিও বানিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার ওই ভিডিওটা দেখার সুযোগ হয়। রুমিন ফারহানা এবং ফজলুর রহমান গত এই 3-4 মাসে তারা যে বক্তব্যগুলো দিয়েছে, তারা যে কথাবার্তা বলেছে, এই সব কথাগুলো যদি বিবেচনা করা হয়, প্রত্যেকটা বক্তব্য এবং তাদের আচরণই ছিল জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের পক্ষে। কারণ জুলাই যোদ্ধার বিরুদ্ধে বক্তব্য দেওয়া মানে আওয়ামী লীগের পক্ষে। দর্শক, যেমনি ভাবে 71 মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বক্তব্য দেওয়া মানে রাজাকার হওয়া, ঠিক একই রকম ভাবেই এটাও প্রমাণিত হয়। তো এরা কেন আসলে এই কাজগুলো করছে? তারা যে এই কাজগুলো করছে, এমন বক্তব্য দিচ্ছে, এমন আচরণবিধি লঙ্ঘন করছে, এটা কি বিএনপির কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত? বিএনপি কেন্দ্র কি আসলে এটা জানে? বিএনপির কেন্দ্র, আমার মনে হয় তারেক রহমান হয়তো বা জানে না যে এই নেতারা এই বক্তব্যগুলো কেন দিচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ হয়তো বা স্বাভাবিকভাবেই মনে করছে যে এটা স্বাভাবিক কোনো বক্তব্য বা স্বাভাবিক আচরণ। কিন্তু প্রকৃতপক্ষে এই ফজলুর রহমান এবং রুমিন ফারহানা এরা হচ্ছে র এজেন্ট বা র এর দালাল। এসব এমন মন্তব্য করেছেন একজন রাজনৈতিক আলোচক, বিশ্লেষক গৌতম দাস। তিনি কথা বলেছেন, প্রমাণ দিয়েছেন কেন আসলে এরা রয়ের এজেন্ট বা র তাদেরকে কিভাবে মাঠে নামিয়েছে। দর্শক, আমরা দেখেছি ফজলুর রহমান একের পর এক বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার পরেও কিন্তু তাকে বিএনপি কিছু বলেনি, অর্থাৎ বিএনপি কিছু বলতে পারেনি। এখন যে বিএনপি তাকে বহিষ্কার করেছে, বহিষ্কার করো যে বিএনপি একটু শান্তিতে আছে বা তারা যেটা কমফোর্টেবল, এটা কিন্তু নয়। বিএনপির ভিতরে একটা গ্রুপ কিন্তু ফজলুর রহমানের বহিষ্কারের পক্ষে নয়, তারা কিন্তু বহিষ্কার সুকুচ করা হচ্ছে এটার পক্ষেও নয়। তারা চায় ফজলুর রহমান থাকুক। কারা এই গ্রুপ? এই গ্রুপটাই হচ্ছে ভারতীয় এজেন্ট। দর্শক, এই বিষয়ে কথা বলেছেন গৌতম দাস। তার আলোচনাটা একটু শুনি, এরপর আপনার সাথে বিশ্লেষণ করবো যে আসলেও এই গৌতম দাস কি। গৌতম দাস ইদানিং দেখতেছি যে বিএনপির একটি পক্ষ তারা আওয়ামী লীগের সুরে কথা বলতেছে। আমি যদি বিশেষ করে দুইজনের নাম বলি, রুমিন ফারহানা, তিনি হাসনাতকে ফকিন্নির বাচ্চা বলতেছেন। ব্যারিস্টার অ্যাডভোকেট ফজলুর রহমান, তাকে 3 মাসের স্থগিতাদেশ দিয়েছে। আপনি কি মনে করেন? অনেকে আমার কাছে বলে যে আসলে এদের কাজই হচ্ছে মূলত বিএনপিকে বিতর্কিত করে আওয়ামী লীগের পারপাস সার্ভ করা, বা তারা আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে কাজ করতেছে। সব মিলে আপনি কি মনে করেন? যদি আপনি এটা ভিডিও বানিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার ওই ভিডিওটা দেখার সুযোগ হয়নি, বাট আপনি যদি একটু সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আর কি, যে আসলে এদের উদ্দেশ্যটা কি। মূল কথা হলো যে ভোট বিএনপি, তারেক রহমান থেকে শুরু করে নিচে পর্যন্ত সবাই মনে করে যে ইন্ডিয়াকে তেল না মারলে, ইন্ডিয়ার কোলে উঠতে না বসলে বাংলাদেশের ক্ষমতা আসা যাবে না। এতে একজনও বাদ নাই। এইবার এই বিএনপিটাকে এইবার র ভিতরে ঢুকতে দিছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি। এই যে রুমিন ফারহান থেকে শুরু করে, ফজলু থেকে শুরু করে, খুব মির্জা আলমগীর, অন্তত 10 জনের নেতার নাম পাবেন যাদের সঙ্গে ডাইরেক্ট র যোগাযোগ করতে হয়। তা আপনি তারেক রহমান যদি এরকম একটা সিস্টেম বানান, ওটা তো দল নাই, এটাতে ইন্ডিয়ার একটা বাংলাদেশি এজেন্ট হয়েছে আসলে, মানে বাংলাদেশে আপনাদের পক্ষে কাজ করতে যারা আমার একটা এজেন্ট ধরেছে। তা আগে এগুলা আগেটাকে না, এগুলা যতদিন রাখবেন ততদিন এটা তো বাংলাদেশের রাজনৈতিক দলই না। ফলে ওরা কি করতেছে না করতেছে, দু একটা শুধু রুমিনকে দেখে তো লাভ নেই আসলে, ওর দলটাই তো এরকম হয়ে গেছে। এই রুমিনকে দিয়ে কি তারেক রহমান বলাই নাই 60 আসনের পক্ষে হিন্দুদেরকে 60 আসন দিতে হবে? ওই বুঝে 60 আসন দেওয়ার মানে কি? হ্যাঁ, 60 আসন দেওয়ার মানে হলো বাংলাদেশে আরেকটা টুকরা করে ইন্ডিয়ার কাছে নিয়ে যাবে, কলকাতার সাথে জুড়ে দিবে। একটু থামাই, মানে তারেক রহমান রুমিন ফারহানাকে দিয়ে বলিয়েছে যে হিন্দুদেরকে 60টা আসন দিতে হবে। ইয়েস, রুমিন ফারহানের ভাষ্য আছে, দেখ দাদা কমই ঘটনা। একই ভাবে আপনার সামা মোবাইলকে দিয়ে বলে নাই যে গৌতম আদানি খুব ভালো মানুষ, তার বিদ্যুৎ খুব ভালো বিদ্যুৎ, বলে নাই সামা মোবাইল? তা আপনি যদি এরকম ব্যবসা করেন যে আচ্ছা, আপনি তারেক রহমান এটা যদি নিজের কাছে রাখতেন তাও হতো। আপনি করতেছেন কি ইন্ডিভিজুয়াল পার্টি লিডারদের সাথেও, তারাও যেন ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করতে পারে এমন একটা ব্যবস্থা করে দিয়েছে। এরপরে ওটা পার্টি আছে, আপনি বলেন না কেন যে আপনার কর্তৃত্ব কোথায়? তাহলে আপনার নিজের নেওয়াটাও তো নিজের কাছে রাখতে পারতেন, তাও তো করেন নাই। তো ফলে শুধু রুমিনদেরকে দোষ দিতে লাভ নেই, শুধু ফজলুকে দোষ দিতে লাভ নেই। অর্গানাইজ একটা মুভ আসে।
আপনি ফজলুকে দিয়ে টেস্ট করতে গেছিলেন যে ইন্ডিয়ান যে এজেন্ডাটা আছে, ইন্ডিয়ান যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছে আমাদেরকে বাংলাদেশে হাসিনাকে বসাতে হবে, কালকে এটা নিয়ে আমি বিস্তারিত বলছি যে আপনাদেরকে ইন্ডিয়ানরা অ্যাসাইনমেন্ট দিচ্ছে, এক হলো যে কনস্টিটিউশন হাত দিতে দিবেন না, এই কাজটা আপনাদের করে দিতে হবে। আচ্ছা, আপনি নিজের স্বার্থ ভাববেন না? আপনি কি মনে করেন, আপনি তারেক রহমান বা আপনার বিএনপি নেতারা কি মনে করে যে এগুলা করার পরেও তারা ক্ষমতা আসতে পারবে? ইন্ডিয়ার হাত ধরে তারা ক্ষমতা আসতে পারবে না? ইন্ডিয়ার মূল এজেন্ডা আমি চ্যালেঞ্জ করে বলেছি, ইন্ডিয়ার 1 নম্বর এজেন্ডা হলো হাসিনাকে ফিরিয়ে দেওয়া বসানো। আরো স্পষ্ট করে বলেছি যে ইন্ডিয়ানরা কখনো না তারেক রহমান না তার মা খালেদা জিয়াকে কখনো সরকার গঠন করতে। কিন্তু আমার প্রশ্ন আছে জনাব গৌতম দাস, যে ঠিক আছে হাসিনা যা করতো আমরাও তা করব, তাহলে আমাদেরকে কেন ইন্ডিয়া রাখবে না? আমার প্রথম প্রশ্ন হলো, যদি ইন্ডিয়ায় রাখার জন্য আপনি রাজনীতি করে থাকেন, এটা দরকার কি? না কিন্তু আপনি যে বললেন, আপনার গতকালকে টকশোটা আমি দেখেছি, আপনি যে বললেন যে বিএনপি আসতে পারে বাট ভারত কখনো তারেক রহমান এবং খালেদা জিয়াকে অ্যাকসেপ্ট করবে না, কারণ ভারত তাদেরকে বিশ্বাস করে না। কিন্তু আমার কথা হলো যে বেগম জিয়া তো বৃদ্ধ হয়ে গিয়েছেন, তার কথা বাদই দিলাম, যদি তারেক রহমান ভারতের পারপাস সার্ভ করে, তারপরেও কেন ভারত তাকে বিশ্বাস করবে না? বিকজ তাদের সম্পর্কে তাদের খারাপ ধারণা উল্টাটা করে বললে যে তাদের কাছে চয়েস হিসেবে কে বেশি আনুগত্য। তারেক রহমান আনুগত্য এখনো হাসিনা লেভেলে পৌঁছায় না ইন্ডিয়া চোখে, সেই জন্য তারা তারেক রহমান নিবে না, এগুলো কথা বলবে ফুসলাম। এমনকি ইয়েকে যে পালতেছে আমাদের জামাত ইসলামকে, আমি পালতেছে সত্যি ইউজ করেছি, পালতেছে এই জন্য তো ওকে রোল প্লে করবে। জামাতকে কে পালতেছে? জামাতকে ইন্ডিয়ানা পালতেছে, নাহলে জামাত ইসলাম মাথার উপরে কেন পারামানিককে মাথা নিয়ে ঘুরতেছে কি জন্য? এটা ব্যাখ্যা কি? এতে কোনো ব্যাখ্যা দিচ্ছে না। ফলে আরো মেলা প্ল্যান আছে, আপনাদের উচিত হবে ইন্ডিয়ান প্ল্যানটা খুঁজে বের করা। ইন্ডিয়ান প্ল্যানটা পড়লেই বুঝতে পারবেন তারা বাংলাদেশে কি বানাবে, তার পুরো প্ল্যান করে ফেলেছে এবং সেই প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা কাজ করছে। প্রত্যেকে কে কি বলতেছে এগুলোর সাথে মিলার, ওইটার সাথে মিলবে দেখেন। ফলে দেখে মনে হচ্ছে যে এটা বিরোধিতা যাবে, এটা অমুক থাকবে, নো, সবগুলাই ওর হাতে খেলা হচ্ছে এটা। আর আমি বুঝি না যেটা আমি বারে বারে বলতেছি, আপনারা নিজেরা একটা পলিটিক্যাল পার্টিগুলো এক জায়গায় হন না, আপনাদেরকে কেন ইন্ডিয়া কাছে যাইতে হবে? আপনারা যাবেন আপনার পাবলিকের কাছে, তাদের কাছে কি পড়ছেন? সিম্পল হিসাব। আপনাকে কেন ধরে নিচ্ছেন যে আপনার ইন্ডিয়ানরা নিয়ে এসে বসে না দিলে ক্ষমতা বসতে পারবেন না? তো এই বিশ্বাস করে যারা বসে আছে তারা কি পলিটিক্যাল পার্টি? প্রথম পরীক্ষাতে তো তারা ফেল, তারা পলিটিক্যাল পার্টি না তো বাংলাদেশ। দর্শক আলোচনাটা শুনেছেন, তিনি কিন্তু স্পষ্ট করেছেন। তো আসলে বাস্তবতা এটাই, আমরা যারা বিএনপি সাধারণ কর্মী তারা আসলে বাস্তবতা বুঝে না। তারা মনে করে যে বিএনপির নেত্রীদের বিরোধিতা করতেছে জনগণ বা বিভিন্ন মানুষ। আসলে এরা যে কাদের দ্বারা নিয়ন্ত্রণ হওয়া সেটা কিন্তু অনেকে হয়তো বা বুঝতে চায় না। কিন্তু আমরা আসলে এটাও বুঝতে চাই না যে বিএনপির এই নেতারা বা যারা আছেন তারা ভারত দ্বারা নিয়ন্ত্রণ হয়। আমরা তো চাই বাংলাদেশ পন্থী একটা দল। আমরা তো এটাই ভাবছিলাম যে আওয়ামী লীগ ছাড়া বিএনপি বাংলাদেশি একটা দল। আওয়ামী লীগ শুধুমাত্র অন্য দলের পারপাস সার্ভ করবে, কিন্তু বিএনপি যদি একই অবস্থা হয় তাহলে তো তাদের মতো পার্থক্য থাকবে না। ঠিক আজকে হয়তো বা বিএনপি কিছু করতেছে না, ক্ষমতায় গিয়ে তো তারা সেই একই কাজ করবে। তো তাহলে এই অভ্যুত্থান করে হাসিনাকে দূরে সরিয়ে দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে জনগণ আসলে কি পাবে, এই প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকেই যায়। অর্থাৎ জনগণ সব সময় একটা দ্বিধার ভিতরে থাকে যে তারা আসলে কাকে ক্ষমতায় আনবেন, কে তাদেরকে সুরক্ষা দিবে, কে দেশীয় রাজনীতি করবে, কে বিদেশির কাছে বিক্রি হবে না। জিয়াউর রহমান কিন্তু এমন রাজনৈতিক নেতা ছিলেন, এমন সংগ্রামী নেতা ছিলেন, বিদেশিদের কাছে বিক্রি হন নাই, নিজ দেশের রাজনীতি করেছেন। আর সেই জিয়াউর রহমানের কারণে কিন্তু বিএনপির উপর মানুষের ভরসা, তারেক রহমানের উপর ভরসা। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বিক্রি হন নাই, তার কারণে মানুষ বিএনপিকে ভরসা করে। কিন্তু বিএনপির এখন আর যারা নেতা রয়েছেন, যারা জাতীয় নেতৃত্ব হয়ে উঠছেন, তাদের আচরণ কিন্তু জিয়াউর রহমান বা খালেদা জিয়ার আচরণের সাথে মিলে না। এটাই হচ্ছে জনগণের প্রশ্ন।